অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে 200 মিলিয়ন বা 20 কোটি ডলারের সহায়তার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র, যা বাংলাদেশি মুদ্রায় 2300 কোটি টাকার বেশি। আমেরিকা বাংলাদেশের ক্ষমতা নিয়ে নাড়াচাড়া করছে, ক্ষমতার মসনদে কাউকে বসাতে চাচ্ছে এবং এই মসনদ থেকে কাউকে সরাতে চাচ্ছে। এটি আমেরিকার এজেন্ট, সিআইএর এজেন্ট, তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে মাঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তরে কি সেটা বোঝার মতন ক্ষমতা কোনো দেশের নাই। নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের মনের বিতর্গত অবস্থা জানার মতো যোগ্যতা অন্য কোনো রাষ্ট্রের হয় নাই। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেখানে ডোনাল্ড লো বাংলাদেশের ডক্টর ইউনূসকে ২৫০০ কোটি টাকা দিয়েছে। এমনকি আগে ইন্ডিয়াতে গিয়ে ডোনাল্ড লো সেই মোদী সরকারের সাথে পরামর্শ করে এসেছে, আবারও ক্ষমতায় বসাতে চাচ্ছে বাংলাদেশে সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিস্তারিত দেখলে অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন যে কি চাল চালছে বর্তমান সেই আমেরিকা ডক্টর ইউনূসকে সরিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য। এই জন্য বিস্তারিত থাকবে ভিডিওটি, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আগস্টের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাদের খোঁজ না মিললেও ঠিকই দলীয় নির্দেশনা আসছে। বিশেষ করে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে দেয়া হচ্ছে একের পর এক বার্তা। এরই ধারাবাহিকতায় দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার দিনগত মধ্যরাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার কথা বলা হয়। সারা দেশে জুলাই মাসের শেষ দিকেও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার, ফেসবুক, ইউটিউবে প্রচার করতে বলা হয়েছে। ভুয়া বার্তায় বিভ্রান্ত না হয়ে জনগণের আস্থা অর্জন করতে বলা হয়। সেই সাথে প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানাতে বলা হয়। এছাড়া বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার চায় আওয়ামী লীগ। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দাবি করেছে দলটি। ছাত্র জনতার আন্দোলনের কারণে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আত্মগোপনে চলে যান দলটির শীর্ষ নেতারা। যদিও নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হয়েছেন বাঘা বাঘা অনেক মন্ত্রী, এমপি। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তরে কি সেটা বোঝার মতন ক্ষমতা কোনো দেশের নাই। আমরা গেল শেখ হাসিনা সরকারের পতনের আগে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গিয়েছিলাম যে বিএনপির কি আসলে আমেরিকা মিত্র? নো। তবে বিএনপি চায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পজিটিভ আশীর্বাদ যেন তাদের উপর থাকে, আর এটা আওয়ামী লীগও চাইছে, কিন্তু নির্বাচন ইস্যুতে এটা কিন্তু একটা বিশাল ফাটল ধরছিল। তারপরে এই মেকানিজমটা হয়ে গেল ভারতের মাধ্যমে। সালমান এফ রহমানও কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন, তাই না? কারণ আমেরিকা ভারতকে খুশি রাখার জন্য অনেক কিছু তারা দীর্ঘদিন যাবৎ করছে। আর এখন আইসা ভারত এবং বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে একটা ফাটল আছে, স্পষ্টত অনেক কিছুতে নানান ধরনের বক্তব্য, দ্বিবক্তব্য, বাংলাদেশের শক্ত ভূমিকা যাচ্ছে, সকল কিছুতে এই জিনিসটা একটা চ্যালেঞ্জিং ইস্যু হয়ে উঠছে আস্তে আস্তে। পাশাপাশি ভারতের মন্ত্রীরা বাংলাদেশকে খাটো করে কথা বলছে। তারা আমাদের হিন্দু ভাইদের ইস্যুটাকে কেন্দ্র করে তাদের সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছে, বাংলাদেশের উপর নজর রাখা এই যে ধরনের একটা প্রেশার ক্রিয়েট করা। এছাড়াও অনেক ধরনের কথাবার্তা বলছে, যেটাতে ইউনূস সরকার প্রেশার ফিল করছেন। কারণ ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে ফোনটা দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে, আবার নরেন্দ্র মোদীর সাথে একটা সাইড বৈঠকে বসানোর চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের মধ্যে। আবার
ডক্টর মোহাম্মদ ইউনূসেরও একটা বিশ্বস্ত মিত্র প্রতিম ভাতৃপ্রতিম রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি যদি খেয়াল করেন, বেগম খালেদা জিয়ার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো রকম কোনো বক্তব্য দেয়নি, তার একটু সুস্থ চিকিৎসার জন্য সরকারকে কোনো মেসেজও দেয় নাই। আবার তারেক জিয়া ইস্যুতে কোনো মেসেজ দেয় নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা নিয়ে সেই দেশের সাবেক প্রধান প্রেসিডেন্ট থেকে শুরু করে নোবেল লয়েডরা, পুরো আমেরিকার বিশ্বস্ত বিখ্যাত মানুষরা বিশ্বজুড়ে তারা একটা টিম কইরা সরকারকে বার্তা পাঠাচ্ছিল, তার বিচারিক প্রক্রিয়া নিয়ে বারবার বার্তা দিচ্ছিল। তো বোঝাই যাচ্ছে ডক্টর ইউনূসের সাথে মিত্রটা পজিটিভ। তো আমেরিকার এখন একটা জায়গা আসছে কোনটা, যে বাংলাদেশে যে লোকটা বসে আছে সেইটাও আমার লোক, আমার লোক মিন্স হচ্ছে আমার বন্ধু লোক, আবার ভারত তো আমার বন্ধুই। এখন দুই বন্ধু যখন ঝগড়া একটা অবস্থান তৈরি হচ্ছে, তখনই হয়েছে ঝামেলাটা। এখন এই ঝামেলা থেকে ডক্টর ইউনূসকে মুক্ত করে একটা সুপ্রিম পাওয়ার দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের প্রভাবটাকে মুক্ত করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে আপনারা জানেন, গতকালকে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রায়ান্ট নেইম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। অপরদিকে ভারত সফর শেষে, দীর্ঘ কয়েকদিনের ভারত সফর শেষে গতকালকে 3:30টার দিকে আপনার আমেরিকার যিনি খুবই শক্তিশালী একজন ব্যক্তি, তিনি হচ্ছেন যে দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু হাওয়া, বুঝতেই পারছেন। সেই লু গতকালকে বিকেল 3:30টার দিকে দিল্লি থেকে আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। আজকে আমি যখন নিউজটা করছি, তাদের মধ্যে একটা বৈঠক হবে। সেই বৈঠকে দিল্লি যেন ঢাকাকে ডিস্টার্ব না করে, ঢাকাতে কোনো প্রভাব বিস্তার না করে, সেই বার্তাটা দিবে। সেই মেসেজটা সম্ভবত ওইখানে দিয়ে আসছে। এটা এসে ইউনূস সাহেবকে বলা হবে যে আপনি আপনার মতো কাজ করেন, কারণ দিল্লির প্রভাবটা আসলেই কিন্তু পরে আমরা যারা বাহিরে বাহিরে আছি, কিন্তু আপনি দেখেন আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি সরাসরি বলছেন, ভারত যেহেতু আমাদের একমাত্র প্রতিবেশী দেশ, ভারতের সাথে যে কোনো মূল্যে একটা ভালো সম্পর্ক রাখতেই হবে। কারণ ভারত একটা চাপ প্রেশার তৈরি করে রাখছে, হয়তো পেছনে নানানভাবে দেশে অনেক ধরনের। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওতে বসে বুঝতে পেরেছেন ডোনাল্ড লো ইতিমধ্যে যেই চক্রান্ত করছে বাংলাদেশকে নিয়ে, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি জনগণে কিন্তু খুশি হয়েছে। এমনকি এখনো পর্যন্ত অনেক জনগণ একথাই বলছে, দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়া মানে কি বাংলাদেশ এতদিন পরাধীন ছিল, অর্থাৎ 1971 দেশ স্বাধীন হওয়ার পরও বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ স্বাধীনভাবে মুখ ফুটে কথা বলতে পারছিল না। ইতিমধ্যে আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে, এই জন্য কিন্তু বলছে। আর এমন একটি মুহূর্তে যুক্তরাষ্ট্র যে চাল চালছে, অর্থাৎ ইন্ডিয়ার মোদী সরকার যুক্তরাষ্ট্রকে আগে থেকে কিন্তু ম্যানেজ করেছিল বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতায় দীর্ঘদিনের জন্য, অর্থাৎ আজীবনের জন্য রাখার জন্য, এই জন্য চেষ্টা কিন্তু করে গিয়েছিল। আর সেই চেষ্টা কিন্তু সফল হয়েছে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, যেখানে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে পদত্যাগ হয়েছে, যেটা মোদী সরকার এমনকি আমেরিকা কল্পনা করতে পারেনি, এমনকি বিশ্বের অন্য রাষ্ট্র। ইতিমধ্যে যে চক্রান্ত চলছে আপনারা ভিডিওতে বিস্তারিত দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।